আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গতকালকে রাতে ইজানের বাবা আসছিল। ও হচ্ছে নর্মালি ওর বাবা আসলে প্রথমে একটু কান্না করে, কিন্তু কালকে আবার সুন্দর করে বাবার কোলে গেছে। তো এখানে হচ্ছে সকালে আমরা হালকা নাস্তা করে বাজারের জন্য বের হয়ে গেছিলাম। ইজানের জন্য টুকটাক খাবার আনবো আর হচ্ছে আমার মোবাইলের কিছু কাজ করব। তো এইখানে হচ্ছে আমার ফোনের গ্লাস পেপার লাগাইতেছিলাম আর হচ্ছে আমার ফোনের জন্য একটা কাভার দেখতেছিলাম। তো এই কাভারটা দেখে হচ্ছে আমার বোরখার সাথে ম্যাচিং হয়ে গেছিল, পরে হচ্ছে আমি এটাই নিয়ে নিছি। তো বাজারে ঘুরতে ঘুরতে অনেক খিদা লেগে গেছিল। তো পরে হচ্ছে এখানে মোরগ পোলাও খাই নিছিলাম। আর রোস্টের গ্রেভিটা অনেক মজা ছিল মাসাল্লাহ। আর এই আইসক্রিমের টেস্টটা এত বাজে ছিল, পুরো টাকাটাই লস। তারপর বাসায় এসে দেখি আম্মু এদিকে দুপুরে রান্নার জন্য রেডি করতেছিল। তো আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করবে মাছ দিয়ে। তো আম্মু হচ্ছে আমারে বলতেছিল ঢেঁড়স ভাজিটা করার জন্য, কারণ বাকি রান্না অলরেডি আম্মু কইরা নিছে। ইজানের বাবা ওর জন্য হচ্ছে ডাব আনছিল, আর আমার এই ডাবের আঁশটা অনেক মজা লাগে। তো আমি হচ্ছে এইদিকে মাছটা ভাইজা নিতেছিলাম। আসলে এগুলো নর্মাল রান্নার রেসিপি, তেমন বলার কিছু নাই, এগুলো হচ্ছে যারা রেগুলার রান্না করে তারা জানেই। পরে এখানে হচ্ছে আমি মাছটা ভাইজা পেঁয়াজ ভাইজা নিছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাইজা এটার মধ্যে হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা অল্প একটু ভাইজা পরে এটার মধ্যেই হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছু একসাথে দিয়ে হচ্ছে ভালো করে একটু কষায় নিব। তারপর হচ্ছে এখানে মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে অল্প একটু পানি দেওয়া লাগবো। ঢেঁড়স ভাজির মধ্যে এত পানি দেওয়া লাগে না, কারণ এটা ঢেঁড়স অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো পানিটা অল্প একটু শুকায় আসলে এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে নিব। তো এই হচ্ছে ঢেঁড়স ভাজির ফাইনাল লুক। আর এইদিকে হচ্ছে আম্মা একদম ঝাল ঝাল গরুর মাংস রান্না করছিল, আর হচ্ছে খিচুড়ি ভুনা করছিল। আর আমার কাছে এই আঠালো খিচুড়িটা অনেক ভালো লাগে। গতকালকের ভিডিওতে শরবত বানানো দেখে ইজানের বাবা আমারে বলতেছিল যে ওনার একটু শরবত বানায় দিতে, যে আমার হাতে শরবত কি আসলেই মজা হয় কিনা। তো পরে ওনারও হচ্ছে একটু শরবত বানায় দিয়েছিলাম, তো খেয়ে বলতেছিল যে আসলেই অনেক মজা হয়েছে, একদম দোকানের থেকেও বেস্ট। আর এইদিকে হচ্ছে ইজানরে মেয়েদের ড্রেস পরাইছিলাম। ওরে তো বোঝাই যাইতেছিল না যে ওদের ছেলে, দেখতে পুরো মেয়েদের মতোই লাগতাছিল। তারপর বিকালবেলা হচ্ছে ইজানের চাচ্চু আর হচ্ছে ওর ফুপ্পি আসছিল ওরে দেখতে। বাড়ি থেকে হচ্ছে গাছের কাঁঠাল নিয়ে আসছিল, এত বড় বড় দুইটা কাঁঠাল। কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মিষ্টি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।